বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইসলামী ইতিহাসের সেই উজ্জ্বল সোনালী নক্ষত্র, যার কণ্ঠে উচ্চারিত আহাদ আহাদ শব্দ পৃথিবীর সমস্ত জুলুমের উপর বিজয় ঘোষণা করেছিল, যার পরিচয় ছিল একজন সামান্য দাস, কিন্তু ইসলাম এবং ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সেই দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজের সফর থেকে যখন ফিরে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি বিলাল ইবনে রবাহ ইনদা সালাতিল ফজর। সেই মেরাজের সফর থেকে ফিরে আসার পরে ফজরের সালাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে ইয়া বিলাল হাদ্দিথনি বিআমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা ফিল জান্নাহ। যে হে বিলাল, তুমি ইসলাম ধর্ম গ্রহণের পরে এমন কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আল্লাহর কাছে রহমতের আশা করতে পারো। কারণ ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে যখন নিয়ে গিয়েছেন সেই জান্নাতের মধ্যে আমি তোমার জুতার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল ইবনে রবাহ পৃথিবীতে হাঁটেন, কিন্তু বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহুর পায়ের জুতার আওয়াজ সেই জান্নাতের মধ্যে শোনা যায়। কেমন মর্যাদা দিয়েছেন। على سيدنا ونبينا محمد بأكرم ما صلى عليه خالقه الكريم. أما بعد فقد قال الله عز وجل في محكم التنزيل بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. আলহামদুলিল্লাহ, বিষ্ণুপুর পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় অধিবেশনে উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মুফাসসির এবং বিশেষ মুফাসসির সহ আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা প্রথমে বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যে মহান রব্বে করিম আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং যার হাতে সমস্ত ভালো কাজ পূর্ণতা লাভ করে, যে মহান রব্বে করিম আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। তিনি যদি আমাদেরকে পথের দিশা না দিতেন তাহলে আমরা কখনোই সঠিক পথে পরিচালিত হতে পারতাম না। এজন্য আমরা সকলে মহান রব্বে করিমের শানে ইলাহিতে অন্তরের গহীন থেকে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 12, 13 এবং 14 এই তিনটি আয়াতে কারিমা থেকে খুব সংক্ষেপে তাফসির করার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের নামে সর্বমোট 8টি সূরা দিয়েছেন। কয়টি সূরা? সেই 8টি সূরার মধ্য থেকে 6টি সূরা দিয়েছেন 6 জন নবীর নামে। সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা নূহ, এই 6টি সূরা দিয়েছেন 6 জন নবীর নামে। আর বাকি 2টি সূরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন শ্রেষ্ঠ একজন বান্দা এবং একজন বান্দির নামে দিয়েছেন বাকি 2টি সূরা। আর সেগুলো হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালামের নামে একটি সূরা দিয়েছেন। সূরার নাম কি? সূরা মারিয়াম। এবং আল্লাহ তাআলার আরেকজন প্রজ্ঞাবান বান্দা, খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি খুব জ্ঞানগর্ভ কথা বলতেন, যার নাম ছিল লোকমান আল হাকিম। তার নামে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 31 নম্বর সূরা দিয়েছেন। সূরার নাম দিয়েছেন সূরা লোকমান। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা সূরাসমূহের যেই নামকরণ করেছেন এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা এখনকার সময়ের প্রবন্ধ রচনার মতো নয়। কারণ বর্তমান সময়ে আমরা যেই রচনা লিখি সেখানে আলোচ্য বিষয়কে শিরোনাম বানানো হয়। যেমন রচনার শিরোনাম যদি হয়ে থাকে গ্রাম, তাহলে পুরো রচনার মধ্যে গ্রাম নিয়ে আলোচনা করা হয়, ঠিক কিনা বলেন? রচনার নাম যদি হয়ে থাকে গাভী, তাহলে সেই রচনার মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না, বরং রচনার শুরু থেকে শেষ বাক্য পর্যন্ত গাভী নিয়েই আলোচনা করা হয়। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের সূরাসমূহের নামকরণ করার ক্ষেত্রে তৎকালীন আরবের একটা রীতিকে অনুসরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মহাগ্রন্থ আল কোরআন যখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই সময় পুরো আরব সমাজের মধ্যে সেই জাহিলি যুগে কবিতার ব্যাপক প্রচলন ছিল। তো সেই কবিতার নামকরণ করা হতো কবিতার মধ্য থেকে বিশেষ একটি শব্দ দিয়ে,
যেই শব্দটি শোনা মাত্রই গোটা কবিতা একজন ব্যক্তি বুঝতে পারত। যেমন মহাগ্রন্থ আল কোরআনে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল মাইদা। মাইদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখান। সবাই আমার সাথে বলেন, মাইদা শব্দের অর্থ কি? তাহলে এই সূরাকে মাইদা বলে নামকরণ করার অর্থ এটা নয় যে এই সূরার প্রথম আয়াত থেকে সর্বশেষ আয়াত পর্যন্ত শুধু দস্তরখান নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়টি কি এমন নয়। বরং এই সূরাকে মাইদা বলে নামকরণ করার অর্থ হচ্ছে এই সূরার মধ্যে সেই মাইদা সংক্রান্ত বিখ্যাত ঘটনাটি আলোচনা করা হয়েছে। যেমন মহাগ্রন্থ আল কোরআনের দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। তাহলে এই সূরাকে গাভী বলে নামকরণ করার অর্থ কি এটা যে এই সূরার প্রথম আয়াত থেকে সর্বশেষ আয়াত পর্যন্ত শুধুমাত্র গাভী নিয়ে আলোচনা করা হয়েছে? বিষয়টি কি এমন? বরং এই সূরাকে বাকারা গাভী বলে নামকরণ করার অর্থ হচ্ছে এটা যে এই সূরা হচ্ছে এমন এক সূরা যেই সূরার কোনো এক বিশেষ অংশে আল্লাহ তাআলা গাভী সংক্রান্ত সেই বিখ্যাত ঘটনাটি আলোচনা করেছেন। অতএব মুহতারাম হাজিরিন, তো আমরা সূরা লোকমান থেকে আমরা আলোচনা করব। তো লোকমানে হাকিম কে ছিলেন? লোকমানে হাকিমের নিবাস এবং তার সময়কাল, কোন সময়ে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন, এ বিষয়ে বিভিন্ন রকমের মতামত পাওয়া যায়। কোন বর্ণনা মতে লোকমানে হাকিম তিনি ইয়ামেনের অধিবাসী ছিলেন। কোন এলাকার অধিবাসী ছিলেন? এবং হযরত হুদ আলাইহিস সালামের সমসাময়িক একজন নেককার বান্দা ছিলেন। হুদ আলাইহিস সালামের সাথে যে সকল ঈমানদার বান্দারা আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পেয়েছিলেন তাদের অন্যতম একজন ছিলেন লোকমান আল হাকিম। আবার কোন মুফাসসির ব্যাখ্যা করেছেন যে লোকমান আল হাকিম তিনি হাবাসার অধিবাসী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি লোকমান আল হাকিম সম্পর্কে বলেছেন যে কানা আবদান হাবশিয়ান নবিয়ান, যে লোকমান আল হাকিম তিনি একজন কৃষ্ণাঙ্গ হাবশি গোলাম ছিলেন। তিনি নোবার অধিবাসী ছিলেন। তিনি তার মনিবের জন্য বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতেন। তো তিনি যে নোবা এলাকার অধিবাসী ছিলেন, সেই নোবা অঞ্চলটি হচ্ছে বর্তমান মিশরের দক্ষিণে সুদানের একটি পাহাড় আছে। সেই সুদানের সেই পাহাড়ের পার্শ্ববর্তী একটি অঞ্চল, যে অঞ্চলটির নাম হচ্ছে নোবা। আর সেই নোবা নামক অঞ্চলে লোকমান আল হাকিম জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিশিষ্ট সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন, মান তাহা ইলাইকুম ফি শা'নি লোকমান, যে লোকমান আল হাকিম সম্পর্কে আপনি কি জানেন, আপনি আমাকে বলেন। তখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কানা কসীরান আফতাসু মিনান নোবা, যে লোকমান আল হাকিম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দৈহিক অবকাঠামোর দিক দিয়ে একেবারে খাটো ছিলেন, যার কানগুলো বড় ছিল এবং গায়ের রং একেবারেই কালো ছিল। কিন্তু লোকমান আল হাকিমের গায়ের রং কালো হলে কি হবে? লোকমান আল হাকিম যখন কথা বলতেন এমন প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন তার মনিব পর্যন্ত অবাক হয়ে যেত। আল্লাহু আকবার। একদিন লোকমান আল হাকিমকে তার মনিব ডেকে বললেন, একটি তাকে বকরি দিলেন। সেই বকরিটি দিয়ে লোকমান আল হাকিমকে তার মনিব নির্দেশ দিলেন যে ইযবাহ লানা হাযিহিস শাত, তোমাকে এই বকরিটি দিয়ে দিলাম, এই বকরিটি জবাই করে ফাআখরিজ আতয়াবা মুদগাতাইনি ফিহা, তোমাকে এই বকরিটি দিয়ে দিলাম, বকরিটি তুমি জবাই করবে এবং জবাই করার পর বকরির দেহের মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট দুটি অঙ্গ তুমি কেটে নিয়ে আসবে। ফাযাবাহা আশ-শাত, লোকমান আল হাকিম সেই বকরিটিকে জবাই করলেন। ওয়া আখরাজাল লিসান ওয়াল কলব, বকরিটিকে জবাই করার পর সেই বকরির জিহ্বা এবং বকরির যেই হৃদয় আছে, হাড়, এই দুইটা অঙ্গ কেটে মনিবের কাছে নিয়ে আসলেন। এর কিছুদিন পরে লোকমান আল হাকিমকে তার মনিব আবার একটি বকরি দিয়ে নির্দেশ দিলেন যে ইযবাহ লানা হাযিহিস শাত, তুমি এই বকরিটিকে এখন জবাই করবে। ওয়া আখরিজ আখবাথা মুদগাতাইনি ফিহা, এখন তোমাকে নির্দেশ দেওয়া হলো যে এখন বকরির তার দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুটি অঙ্গ তুমি কেটে নিয়ে আসবে। তখন লোকমান আল হাকিম সেই বকরিটিকে জবাই করে ফাআখরাজাল লিসান ওয়াল কলব, সেই প্রথমবারের মতো বকরির জিহ্বা এবং বকরির হাড় কেটে তার মনিবের কাছে উপস্থাপন করলেন। তখন মনিব অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করলেন যে আমারতুকা আন তুখরিজা আতয়াবা মুদগাতাইনি ফিহা ফাআখরাজতাহুমা ওয়া আমারতুকা আন তুখরিজা আখবাথা মুদগাতাইনি ফিহা ফাআখরাজতাহুমা। মনিব তাকে জিজ্ঞাসা করলেন যে আমি তোমাকে প্রথমবার নির্দেশ দিয়েছিলাম বকরির সবচেয়ে উৎকৃষ্ট দুটি অঙ্গ কেটে নিয়ে আসতে, তুমি সেখানে বকরির জিহ্বা এবং তার হাড় কেটে নিয়ে এসেছো। তোমাকে যখন আমি দ্বিতীয়বার নির্দেশ দিলাম বকরির সবচেয়ে নিকৃষ্ট দুটি অঙ্গ কেটে নিয়ে আসতে, তখন তুমি সে সময়েও বকরির জিহ্বা এবং তুমি হাড় কেটে নিয়ে আসলো, এটা কেন? তখন লোকমান আল হাকিম তিনি তার মনিবকে লক্ষ্য করে বললেন যে
যে ইন্নাহু লাইসা মিন শাইইন আতিয়াবা মিনহুমা ইদা তাবা ওয়ালা আখবাতা মিনহুমা ইদা খাবুথা। আমি বকরির হাড় এবং জিহ্বা এজন্য কেটে নিয়ে এসেছি, কারণ কোনো একজন ব্যক্তির অন্তর, হৃদয় এবং তার জিহ্বা যখন সংযত হয়ে যায়, ভালো হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। আর কোনো ব্যক্তির জিহ্বা, তার মুখ যদি খারাপ হয়ে যায়, মুখ দিয়ে যদি কাউকে যদি গালি দেয়, মুখ দিয়ে অপর কোনো ইমানদারকে যদি কষ্ট দেয়, আর অন্তর যদি ভালো না হয়, অন্তরের মধ্যে যদি ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং কোরআন সুন্নাহর অনুসারী যারা, তাদের প্রতি যদি অন্তরে যদি হিংসা পরায়ণ সে যদি হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট আর কোনো ব্যক্তি হতে পারে না। এই ছিল লোকমান হাকিম। একদিন লোকমান আল হাকিমের দিকে একজন ব্যক্তি তাকিয়েছিল। সেই তাকানোর মধ্যে হয়তোবা কোনো তাচ্ছিল্য ছিল। লোকমান আল হাকিম এই বিষয়টি দেখতে পেরে লোকমান আল হাকিম সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছেন যে ইনকুনতা তারানি গালিযাশ শাফাতাইন ফাইন্নাহু ইয়াখরুজু মিন বাইনাহুমা কালামুন রাকীক, যে তুমি যদিও আমার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে আছো, আমার গায়ের রং খুব বেশি একটা সুন্দর নয়, আমি কৃষ্ণাঙ্গ, আমি কালো, আমার ঠোঁটদ্বয় খুব মোটা, দেখতে খুব ভালো লাগছে না, আমার ঠোঁটদ্বয় যদিও মোটা, ফাইন্নাহু ইয়াখরুজু মিন বাইনাহুমা কালামুন রাকীক, আমার এই দুইটা ঠোঁটের মধ্য থেকে বের হয় অনেক সূক্ষ্ম, অনেক প্রজ্ঞাপূর্ণ কথা। ওয়া ইন কুনতা তারানি আসওয়াদ, যদিও তুমি দেখতে পাচ্ছ আমার দেহের বাহ্যিক অবস্থা একেবারেই কালো, ফাকলবি আবিয়াদ, কিন্তু আমার ভিতরে যে অন্তর আছে, যে হৃদয় আছে, সেটা একেবারে নূরের মতো উজ্জ্বল, স্বচ্ছ। সুবহানাল্লাহ। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আব্দুর রহমান ইবনে হারমালা রাহিমাহুল্লাহ আমাকে একটি ঘটনা শুনিয়েছেন যে জা আসওয়াদ ইলা সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহর কাছে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি এসেছেন। তো সেই কৃষ্ণাঙ্গ কালো ব্যক্তিকে দেখে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাহজান মিন আজলি আন্নাকা আসওয়াদ, ও কৃষ্ণাঙ্গ ব্যক্তি, তোমার গায়ের রং কালো, এজন্য তুমি কখনো দুঃখিত হবে না। ফাইন্নাহু কানা মিন আখিয়ারিন নাসি থালাথাতুন মিনাস সুদান, কারণ এই পৃথিবীতে আল্লাহর তিনজন শ্রেষ্ঠ বান্দা ছিলেন যাদের গায়ের রং কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হিসেবে বিবেচিত ছিলেন। সেই শ্রেষ্ঠ কৃষ্ণাঙ্গ কালো তিনজন ব্যক্তির নামগুলো কি আপনারা জানতে চান কি চান না? কারা কারা জানতে চান হাত উঁচু করে দেখান। ঠিক আছে। সেই সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বললেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয়ভাজন তিনজন কালো ব্যক্তি যারা ছিলেন, তাদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন আউয়ালু মুআদ্দিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বপ্রথম মুআজ্জিন বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু, যার গায়ের রং একেবারে কালো ছিল। কিন্তু বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুর গায়ের রং কালো হলে কি হবে, আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছিলেন, পবিত্র বাইতুল্লাহর ছাদে দাঁড়িয়ে আজান দেওয়ার সেই সৌভাগ্য আল্লাহ তাআলা বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে দান করেছেন। এবং বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইসলামী ইতিহাসের সেই উজ্জ্বল সোনালী নক্ষত্র, যার কণ্ঠে উচ্চারিত আহাদ আহাদ শব্দ পৃথিবীর সমস্ত জুলুমের উপর বিজয় ঘোষণা করেছিল, যার পরিচয় ছিল একজন সামান্য দাস, কিন্তু ইসলাম এবং ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সেই দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজের সফর থেকে যখন ফিরে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি বিলাল ইবনে রাবাহ ইনদা সালাতিল ফজর, সেই মেরাজের সফর থেকে ফিরে আসার পরে ফজরের সালাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে ইয়া বিলাল হাদ্দিসনি বিআমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা ফিল জান্নাহ, যে হে বিলাল, তুমি ইসলাম ধর্ম গ্রহণের পরে এমন কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আল্লাহর কাছে রহমতের আশা করতে পারো, কারণ তুমি এমন কি আমল করো সেটা আমাকে বলো, কারণ ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে যখন নিয়ে গিয়েছেন সেই জান্নাতের মধ্যে আমি তোমার জুতার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল ইবনে রাবাহ পৃথিবীতে হাঁটেন, কিন্তু বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর পায়ের জুতার আওয়াজ সেই জান্নাতের মধ্যে শোনা যায়। কেমন মর্যাদা দিয়েছেন! দেখতে কি খুব সুন্দর ছিলেন, গায়ের রং একেবারেই কালো ছিল। তো সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে বললেন যে ইসলামে শ্রেষ্ঠ তিনজন ব্যক্তির মধ্য থেকে সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয় আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গোলাম মাহজা ইবনু সালেহ রাদিয়াল্লাহু আনহু। মাহজা ইবনু সালেহ রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ কৃতদাস গোলামদের মধ্য থেকে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন মাহজা ইবনু সালেহ রাদিয়াল্লাহু আনহু। এমনকি সেই বদর যুদ্ধের সময় যে সকল
ইমানদারেরা শাহাদাত বরণ করেছেন, সেই শাহাদাত বরণকারী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন বদর যুদ্ধে, তিনি ছিলেন মাহজা ইবনু সালেহ রাদিয়াল্লাহু আনহু। তো সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তিনি সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে বললেন যে পৃথিবীতে যে তিনজন ব্যক্তি কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ ছিলেন, তাদের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন কে? সবাই বলেন, প্রথম ব্যক্তি কে ছিল? বিলাল ইবনু রবাহ। দ্বিতীয় কৃষ্ণাঙ্গ শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মাহজা ইবনু সালেহ। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তিনি তৃতীয় যেই কৃষ্ণাঙ্গ শ্রেষ্ঠ ব্যক্তির কথা বললেন, তিনি আর কেউ নন, তিনি ছিলেন লোকমান আল হাকিম। লোকমান আল হাকিম। মোহতারাম হাজিরিন, তো সেই লোকমান আল হাকিম তিনি পৃথিবীতে এমন কি কাজ করেছেন যেটার কারণে আল্লাহ তাআলা শত সহস্র হাজার বছর পরেও মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লোকমান আল হাকিমের কথা আলোচনা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লোকমান আল হাকিম প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনের 31 নম্বর সূরা সূরা লোকমানের 12 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমান আল হাকিমকে হিকমা দান করেছি। হিকমা হচ্ছে এমন বিষয়, এই হিকমার ব্যাখ্যা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হিকমা শব্দের অর্থ হচ্ছে আল ইলমুন নাফিউ ওয়াল আমালু বিহি, যে উপকারী জ্ঞান এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার নামই হচ্ছে হিকমা। কোনো ব্যক্তি, আপনি কোনো একটা বিষয়ে কোনো একজন ব্যক্তি জ্ঞান অর্জন করলো, সেটাকে আরবিতে বলা হয় ইলম, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী সঠিকভাবে আমল করার নামে হলো হিকমা। এই কারণে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি মহাগ্রন্থ আল কোরআনে হিকমা শব্দের ব্যাখ্যা তিনি করেছেন যে হিকমা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের যে উদ্দেশ্য, সেটার অন্যতম উদ্দেশ্য ছিল তিনি মানুষদেরকে আল্লাহর কোরআন শিখাবেন, ওয়াল হিকমা এবং রাসূলের সুন্নাহ শিখাবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং আমাদের পূর্বসূরীরা এখানে হিকমা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুঝতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন তার সুন্নাহ ছিল হিকমায় পরিপূর্ণ। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সূরা লোকমানের 12 নম্বর আয়াতে সর্বপ্রথমে আল্লাহ তাআলা যে বিষয়টি বলছেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমা দান করেছি। এবার সবাই আমার প্রশ্নের জবাব দেন যে লোকমান আল হাকিম তিনি কি তার নিজের যোগ্যতায় এই গুণ অর্জন করতে পেরেছেন, নাকি আল্লাহ তাআলা তাকে এই গুণাবলী দান করেছেন? তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা যে পৃথিবীতে আমাদের যত মেধা যোগ্যতা, এগুলো আমরা নিজেরা অর্জন করতে পারিনি, বরং এগুলো আমাদেরকে কে দিয়েছেন? এই আয়াত থেকে আমাদের জন্য সর্বপ্রথম শিক্ষা যে পৃথিবীতে আমরা যা কিছুই অর্জন করি, যত সফলতাই আসে, এগুলো আমাদের নিজেদের যোগ্যতায় নয়, বরং এগুলো আমাদেরকে তৌফিক দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের পরে সকাল বেলায় তিনি সর্বপ্রথমে একটি দোয়া পড়তেন যে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাক, যে হে আল্লাহ, এই মুহূর্তে আমার কাছে আপনার পক্ষ থেকে যত নিয়ামত আছে, এমনকি সমস্ত সৃষ্টিজীবের কাছে যত নিয়ামত আছে, আমার কাছে যত নিয়ামত আছে, সমস্ত সৃষ্টিজীবের কাছে যত নিয়ামত আছে, ফামিনকা ওয়াহদাক, এই সমস্ত নিয়ামত একমাত্র আপনারই পক্ষ থেকে, ফালাকাল হামদু, সুতরাং সমস্ত নিয়ামতের জন্য আপনার প্রশংসা, ওয়ালাকা শুকরু, এবং সমস্ত নিয়ামতের জন্য আপনার শুকরিয়া। সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীতে একজন ব্যক্তি যা কিছু অর্জন করবে, শিক্ষা দীক্ষা থেকে নিয়ে শুরু করে চাকরি, সম্পদ, যা কিছু অর্জন করবে, সেখানে একজন ইমানদারের দৃঢ় বিশ্বাস থাকবে এগুলো আমি আমার নিজের মেধা যোগ্যতায় অর্জন করতে পারিনি, বরং এগুলো আমাকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরা লোকমানের 12 নম্বর আয়াতের সর্বপ্রথম বাক্য ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা যে পৃথিবীতে যা কিছুই অর্জন করব, এগুলো নিজেদের যোগ্যতায় নয়, বরং কে দান করেন? এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আনিশকুরু লিল্লাহ। আচ্ছা, লোকমান আল হাকিম কে আল্লাহ তাআলা যে হিকমত দান করেছেন, এই হিকমতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ তাআলা এই প্রজ্ঞা, এই গুণ সমস্ত মানুষকে দেন না। ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ তাআলা এই হিকমত, এই প্রজ্ঞাপূর্ণ জ্ঞান আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে ইচ্ছা তাদেরকে কেবলমাত্র দান করেন। তার মানে হলো প্রজ্ঞা হচ্ছে এমন এক গুণ, এই গুণাবলী কি আল্লাহ তাআলা সবাইকে দেন, নাকি যাকে ইচ্ছা তাদেরকেই দেন? যাদেরকে ইচ্ছা তাদেরকেই দেন। এই কারণে এই আয়াতের পরবর্তী অংশে বলছেন ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দান করা হলো তাকে বিরাট বড় অনেক প্রভূত কল্যাণ দান করা হলো।
তো অতএব লোকমান আল হাকিমকে আল্লাহ তাআলা যে হিকমত দান করেছেন, এটা এমন এক গুণ, এমন এক বৈশিষ্ট্য যেটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। আচ্ছা, লোকমান আল হাকিমকে যে আল্লাহ তাআলা এমন একটি বিশেষ গুণ দান করেছেন, এখন লোকমান আল হাকিমের জন্য করণীয় কি সবাই বলেন তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যখন কোনো নিয়ামত প্রাপ্ত হই, তখন আমাদের জন্য করণীয় কি? সবাই জবাব দেন, জোরে বলতে হবে। অতএব নিয়ামত প্রাপ্তির পরে একজন ইমানদারের জন্য করণীয় কি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এই কারণে আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। এখন আপনারাই বলেছেন লোকমানের জন্য করণীয় কি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আর আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি আনিশকুর লিল্লাহ। সুতরাং এই হিকমত, এই গুণাবলী দান করার কারণে হে লোকমান, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, কত চমৎকার কোরআন! কোরআনের একটি বাক্যের সাথে অপর আরেকটি বাক্যের কত চমৎকার মিল। যে লোকমান আল হাকিমকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, এখন লোকমানের জন্য করণীয় আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ সেটাই বলছেন, আনিশকুর লিল্লাহ, যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। হযরত সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীর হাদিস নং 2999। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আজাবান লিআমরিল মুমিন, এই পৃথিবীতে ইমানদারের যত কাজ, সমস্ত কাজ বিস্ময়কর, আশ্চর্যজনক। ইমানদারের সমস্ত কাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময় প্রকাশ করেছেন। সেটা কেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, একজন ইমানদারের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, এটা কাদের জন্য? ইমানদারদের জন্য। ইমানদারের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু তার জন্য কল্যাণকর। তো আমাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু কল্যাণকর বানানোর একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ইন আসাবাতহু সাররা শাকারা, ইমানদার যখন কোনো ভালো অবস্থানে যখন থাকবে, সুখের মুহূর্তে যখন থাকবে, তখন সে সময় সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। ওয়া ইন আসাবাতহু দাররা, ইমানদার যখন কোনো বিপদ, কোনো কষ্ট, কোনো মুসিবতে যখন থাকবে, সে অবস্থায় একজন ইমানদারের জন্য করণীয় হচ্ছে সবার, ওই সময় সে ধৈর্য ধারণ করবে। ফাকানা খায়রুল্লাহ, সেই দুঃখের মুহূর্তে ধৈর্য ধারণ করার মাধ্যমেও ইমানদারের জীবনের ওই মুহূর্তটা তার জন্য কল্যাণকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সালাত আদায় করছিলেন। রিফাআ ইবনু রাফি' আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সহিহ মুসলিমের হাদিস নং 799। রিফাআ ইবনু রাফি' আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়ারা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ইমামতি করছিলেন। ফালাম্মা রাকা'a, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত শেষ করে যখন রুকুতে গেলেন, সুম্মা রাফা'a রা'সাহু, রুকু থেকে যখন মাথা উত্তোলন করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য উচ্চারণ করলেন। সেই বাক্যটি কি? সবাই জোরে বলেন। রুকু থেকে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উচ্চারণ করলেন? সামিআ আল্লাহু লিমান হামিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে পেছন দিক থেকে একজন সাহাবী তিনি জোর আওয়াজে বলতে লাগলেন, রব্বানা লাকাল হামদ, যে হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার। হামদান কাসীরান, যে প্রশংসা অফুরন্ত। তাইয়িবান, যে প্রশংসা পুত পবিত্র। মুবারাকান ফি, যেই প্রশংসা বরকতময়। আর হামদুন শব্দ হচ্ছে এমন এক শব্দ, শুকরুন শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা, আর থানাউন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আর হামদুন হচ্ছে এমন একটা শব্দ, যেই শব্দ দ্বারা আল্লাহ তাআলার প্রশংসাও করা হয়, যেই শব্দ দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও জ্ঞাপন করা হয়। হামদুন এমন এক শব্দ, যেই শব্দটা প্রশংসা এবং কৃতজ্ঞতা উভয় অর্থকে শামিল করে। তো সাহাবাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যখন এই বাক্য উচ্চারণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন শেষ করলেন, সাহাবায়ে কেরামদের দিকে তিনি মুখ ফিরিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিমু আনিফা, যে আমি যখন সালাতে রুকু থেকে যখন মাথা উত্তোলন করে যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলেছি, তখন কেউ একজন কিছু বাক্য উচ্চারণ করেছে। সেটা কেউ উচ্চারণ করেছে? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, এই বাক্যগুলো আমি উচ্চারণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সুসংবাদ বানিয়ে শুনিয়ে দিলেন, রাআইতু বিদআন ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, যে তুমি কি বাক্য উচ্চারণ করেছো সেটার কারণে
কি ঘটেছে আসমানে সেটা তো তুমি জানো না, আমি দেখতে পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। আমি দেখতে পেয়েছি রাআইতু বিদআন ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আমি দেখতে পেয়েছি তুমি যেই বাক্যগুলো উচ্চারণ করেছো এটার কারণে যেই সওয়াব হয়েছে, এই সওয়াবগুলো ফেরেশতারা কে কার আগে লিপিবদ্ধ করবে, এজন্য 30 জনের অধিক ফেরেশতার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। বাক্যটা কি ছিল? রব্বানা লাকাল হামদ, যে হে আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া আপনার। কাসীরান, যেই প্রশংসা যেই শুকরিয়া অফুরন্ত, তয়্যিবান, যে প্রশংসা যে শুকরিয়া পুত পবিত্র, মুবারাকান ফি, যেই প্রশংসা যেই শুকরিয়া বরকতময়। অতএব সুখে দুঃখে আমরা সর্বাবস্থায় প্রশংসা করব একজনের, জোরে বলতে হবে তিনি কে? খামসু সুওয়ার ফিল কুরআনিল কারীম ইবতাদাআত বিকাউলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা 114টি সূরার মধ্য থেকে 5টি সূরা দিয়েছেন, যেই 5টি সূরার সূচনাই হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল আনআম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই সূরাটাও শুরু হয়েছে কোন বাক্য দিয়ে? আলহামদুলিল্লাহ। সূরা কাহফ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। 4 নম্বর সূরা হচ্ছে সূরা সাবা আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। 5 নম্বর সূরা হচ্ছে সূরা ফাতির আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালায়েকা। 5টি সূরা আল্লাহ তাআলা সূচনাই করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে, সুবহানাল্লাহ। 3 সুওয়ার ফিল কুরআনিল কারীম ইনতাহাত বিকাউলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের 3টি সূরা, যেই 3টি সূরার সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে, সুবহানাল্লাহ। এমন কি আলহামদুলিল্লাহ হচ্ছে এমন চমৎকার এক বাক্য, যেই বাক্যের মাধ্যমে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করতেন, এবং যেই বাক্যের মাধ্যমে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা ইসতাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যখন নির্দেশ দিয়েছেন, নূহ আলাইহিস সালামের যুগে তার জাতি যারা কালেমার তাওহীদে যারা সারা দিয়ে যারা ইসলাম এবং ঈমান যারা গ্রহণ করেনি, ইসলাম যারা গ্রহণ করেনি তাদের উপর আল্লাহ তাআলা একটা আযাব দিয়েছিলেন, সেই আযাবটা ছিল মহাপ্লাবন। তো সে সময় সেই প্লাবন থেকে বাঁচার জন্য, সেই আযাব থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যে সকল ঈমানদার ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা একটা নৌকাতে আরোহণের নির্দেশ দিয়েছেন। তো সে সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ফাইযা ইসতাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি, যে তুমি এবং তোমার সাথে সমস্ত ঈমানদার নরনারীরা যখন সে নৌকার উপরে যখন আরোহণ করবে, তখন তোমরা আমার শুকরিয়া আদায় করবে, তোমরা বলবে ফাকুলিল হামদুলিল্লাহ, তখন তোমরা আমার প্রশংসা করবে, আমার শুকরিয়া আদায় করবে একটি বাক্যের মাধ্যমে। সেই বাক্যটি জোরে বলতে হবে, সেই বাক্যটি কি? আলহামদুলিল্লাহ। দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালাম পিতা এবং পুত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা মিন্না ফাদলা, যে আমি দাউদ এবং সুলাইমান পিতা পুত্র দুজনকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি। এবার আপনারাই আমার প্রশ্নের জবাব দেন, যদি পিতা এবং পুত্র দুইজন নবীকে আল্লাহ তাআলা যে অনুগ্রহ দান করেছেন, এখন তাদের জন্য কি করা উচিত? শুকরিয়া আদায় করা উচিত। তো সেই শুকরিয়ার বাক্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, যে তারা দুজনে আল্লাহ তাআলার কিভাবে কোন বাক্য দিয়ে শুকরিয়া আদায় করেছিলেন। যে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা মিন্না ফাদলা, যে আমি দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালামকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি। ওয়াকালা, তারা উভয়ে শুকরিয়া আদায় করেছে একটি বাক্য দিয়ে, ওয়াকালা আলহামদুলিল্লাহ, তারা উভয়ে শুকরিয়া আদায় করেছে, তারা বলেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি আমরা যখন জান্নাতে যাব, সেই জান্নাতে আমাদের সর্বশেষ মুখ দিয়ে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের মধ্যে সেই সর্বশেষ সম্ভাষণই হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অতএব লোকমান আল হাকিমকে আল্লাহ তাআলা এটাই নির্দেশ দিয়েছেন, যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি, আনিশকুর লিল্লাহ। সুতরাং এখন লোকমানের জন্য করণীয় হচ্ছে, হে লোকমান, তুমি যে এই নিয়ামত প্রাপ্ত হয়েছো, এখন তোমার জন্য করণীয় হচ্ছে তুমি আমার শুকরিয়া আদায় করো। আমরা যদি কঠিন বিপদের মুহূর্তেও যদি একটু গভীরভাবে চিন্তা করি, আপনি কঠিন বিপদে আছেন, কিন্তু সেই কঠিন বিপদের মুহূর্তেও আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে সেই কঠিন বিপদের মুহূর্তেও আপনি আপনার নিজের চারপাশে এমন অনেক জিনিস বিদ্যমান পাবেন, যেটার কারণে ঠিক ওই সময় আপনি আল্লাহ তাআলার শুকরিয়া করতে পারেন।
আমরা যদি কঠিন বিপদের মধ্যেও থাকি, কিন্তু ওই সময়ও যদি আপনি একটু চিন্তা করেন যে এই মুহূর্তে কোন কোন বিষয়ের জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, একটু চিন্তা করলে দেখবেন এই বিপদের মুহূর্তেও আপনার কাছে এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত আছে, যে নিয়ামতের কারণে সেই বিপদের মুহূর্তেও আপনি কার শুকরিয়া আদায় করতে পারেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের এরপরের অংশে বলছেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো সে কি আল্লাহ তাআলার কোনো কিছু লাভ করতে পারলো? আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় না করি, তাহলে আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে কি কোনো কিছু কমে যাবে? সবাই জোরে বলতে হবে, কোনো কিছু কমে যাবে? আর আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তার রাজত্বের মধ্যে, তার ক্ষমতার মধ্যে কি কোনো কিছু বেড়ে যাবে? অতএব শুকরিয়া আদায় করলে এটা কি লাভ আল্লাহর নাকি আমাদের? আর আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজের কল্যাণে শুকরিয়া আদায় করলো, সে আল্লাহর কল্যাণ কোনো কিছু করতে পারলো না। আমরা কি আল্লাহর কোনো কিছু কল্যাণ করতে পারবো? এ কারণে সহিহ বুখারীর একটি হাদিসে কুদসি আছে, যে হাদিসে কুদসির মধ্যে প্রায় 9 বার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বলে ডাক দিয়েছেন। তো সেই হাদিসের একেবারে মাঝামাঝি বাক্যগুলোতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, যে তোমাদের এই ক্ষমতা নেই আমার কোনো ক্ষতি সাধন করবে। পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে? পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি আমরা আল্লাহ তাআলার কোনো উপকার করতে পারবো? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, তোমরা কখনো এই অবস্থা, তোমাদের সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি সবাই মিলে যদি একেবারে তাকওয়াবান পরহেজগার মুত্তাকি যদি হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তোমাদের এই নেক আমল, তোমাদের এই তাকওয়া আমার রাজত্বের মধ্যে কোনো কিছু বৃদ্ধি করতে পারবে? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ। এই হাদিসের পরের অংশে আল্লাহ তাআলা এই হাদিসে কুদসিতে বলছেন যে তোমাদের সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি সবাই মিলে সবাই যদি একেবারে পাপিষ্ট হয়ে যায়, সবাই যদি কোনো নেক আমল না করে, শুধু পাপ কাজ যদি সবার মাধ্যমে যদি সংগঠিত হয়, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, তোমাদের এই পাপ কাজও আমার রাজত্বের মধ্যে কোনো কিছু কমাতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে সরাসরি কার শুকরিয়া আদায় করলো? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কেউ যদি আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় না করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ তাআলা বান্দার শুকরিয়ার প্রতি কি কোনো মুখাপেক্ষী? আমাদের পক্ষ থেকে শুকরিয়ার কি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন আছে? শুকরিয়া আদায় করলে লাভ কাদের? নিয়ামত বাড়িয়ে দিবেন কাদের জন্য? আমাদের জন্য। অতএব আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়বেও না, কোনো কিছু কমবেও না। আর আল্লাহ তাআলা এর পরের অংশে এটাই বলছেন, ওয়ামান কাফারা, কেউ যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যদি জ্ঞাপন না করে, শুকরিয়া যদি না করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ তাআলা তার বান্দার সেই শুকরিয়ার প্রতি তিনি মুখাপেক্ষী নন। হামিদ, কেউ যদি আল্লাহ তাআলার প্রশংসা নাও করে, তিনি নিজ থেকেই নিজ গুণে তিনি প্রশংসিত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ তাআলা বান্দার শুকরিয়ার প্রতি মুখাপেক্ষী নন। হামিদ, কেউ তার শুকরিয়া আদায় না করলেও তিনি নিজ গুণের কারণে, নিজ বৈশিষ্ট্যের কারণে তিনি নিজ থেকেই কি প্রশংসিত। এরপরে আল্লাহ তাআলা লুকমান আল হাকিম তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন সেই বিষয়টি বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আল হাকিম তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান। কত চমৎকার কথা বলেছেন। এখানে প্রত্যেক পিতার জন্য এখানে উপদেশ রয়েছে, প্রত্যেক পিতাদের জন্য এখানে শিক্ষার উপকরণ রয়েছে। আর সেটা হলো, পিতারা যখন সন্তানদেরকে যখন উপদেশ দিবেন, কর্কশ ভাষায়, খুব কঠোর ভাষায় উপদেশ দিবেন না, বরং খুব নরম ভাষায় সন্তানকে কাছে ডেকে আদর স্নেহ করে তাকে বুঝাবেন, তাকে নসিহত করবেন। এটা হচ্ছে লোকমান আল হাকিমের এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা। ইয়া বুনাই, তিনি বলেছেন, হে আমার প্রিয় সন্তান। কত স্নেহ এবং দরদ মাখা কণ্ঠে তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন। সর্বপ্রথম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে এখানেও প্রত্যেক পিতামাতার জন্য শিক্ষার উপকরণ রয়েছে। সেটা হচ্ছে, সন্তানকে পিতামাতা যখন উপদেশ দিবেন, সেখানে সর্বপ্রথমে আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের বিষয়ে উপদেশ দিবেন। এবং সন্তানকে যখন পিতামাতা যখন কোনো কিছু শিখাবেন, সর্বপ্রথমে আল্লাহ তাআলার পরিচয়, ঈমান এবং আকীদা সম্পর্কে তার সন্তানকে শিখাবেন। এটা হচ্ছে প্রত্যেক মুসলমান ইমানদার বাবা মায়ের জন্য এখানে সর্বপ্রথম শিক্ষা।
লোকমান আল হাকিম তিনি কি দুনিয়াবি কোনো বিষয়ে তার সন্তানকে উপদেশ দিয়েছেন? সর্বপ্রথমে উপদেশ দিয়েছেন আল্লাহ তাআলার একত্ববাদের দিকে তিনি তার সন্তানকে আহ্বান করেছেন। শিরক থেকে বিরত থাকার জন্য তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন। এমনকি সন্তানকে যুক্তি দিয়ে সেই বিষয়টা উপস্থাপন করেছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। কারণ কোনো একজন ছেলে সে যদি তার পিতাকে বাবা না বলে, পিতাকে যদি অস্বীকার করে, অন্য কোনো ব্যক্তিকে যদি পিতা বলে, তাহলে কি এটা ইনসাফ নাকি জুলুম? অতএব লোকমান আল হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন। উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি সেখানে যুক্তি উপস্থাপন করেছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে নিশ্চয়ই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। অতএব হে আমার প্রিয় সন্তান, তুমি শিরক থেকে বিরত থাকো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আচ্ছা, শিরক থেকে বিরত থাকা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, এটা হক কার? আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ তাআলার হকের পাশাপাশি আল্লাহ তাআলা এখানে পিতামাতার হকের বিষয়টি আলোচনা করেছেন। সেটা হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদাচারের আমি নির্দেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কারণ একজন সন্তানকে তার মা দুর্বলতার উপর দুর্বলতায় পেটের মধ্যে বহন করেছে। কারণ একজন মায়ের গর্ভে একজন সন্তান যত বড় হতে থাকে, মা তত দুর্বল হতে থাকেন, ঠিক কিনা বলেন? এমনকি ডাক্তাররা গবেষণা করে বলেছেন যে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে যখন আসবে, মায়ের যখন প্রসব বেদনা যখন শুরু হয়, সেই প্রসব বেদনাকে তারা তুলনা করেছেন যে আমাদের শরীরের কোনো জায়গায় যদি ফ্র্যাকচার হয়, শরীরের কোনো একটা হাড় যদি ভেঙে যায়, শরীরের কোনো একটা অংশের একটা হাড় যদি একবার যদি ভেঙে যায়, যেই ব্যথা অনুভব হবে, সেই ব্যথাকে যদি 20 গুণ যদি বৃদ্ধি করা হয়, সেই প্রসব বেদনার ব্যথা সেই 20 গুণ হাড় ভাঙার চাইতে অনেক বেশি। এটা তো ডাক্তাররা গবেষণা করে বলেছেন। কিন্তু প্রসব বেদনার যেই ব্যথা, এটা তো ডাক্তাররা শুধুমাত্র কল্পনা করে বলেছেন, কিন্তু সেই ব্যথা পৃথিবীর কোনো ব্যক্তি অনুভব করতে পারবে না। এটা একমাত্র সেই মায়েরাই অনুভব করতে পারবেন যারা এই ব্যথা অনুভব করেছেন, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, যে মা দুর্বলতার উপর দুর্বলতাকে স্বীকার করে মা তাকে পেটে বহন করেছে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে পিতা এবং মাতাকে চাঁদ এবং সূর্যের সাথে তুলনা দিয়েছেন। কারণ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নের কথা তিনি তার পিতার কাছে বর্ণনা করেছেন যে ইন্নী রাআইতু আহাদা আশারান কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ছোট্ট শিশুপুত্র ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বলেছেন যে হে আমার পিতা, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি 11টি তারকারাজি, 11টি নক্ষত্র, একটি চন্দ্র এবং একটি সূর্য আমাকে সেজদা করছে। তাহলে এটার এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে চাঁদ দ্বারা দৃষ্টান্ত দেওয়া হয়েছে মাকে, চাঁদ দ্বারা বোঝানো হয়েছে তার মা, আর সূর্য দ্বারা বোঝানো হয়েছে বাবা। তাহলে বাবাকে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে, এই স্বপ্নের ঘটনার মধ্যে বাবাকে সূর্যের সাথে কেন তুলনা করেছেন আর মাকে চাঁদের সাথে কেন তুলনা করেছেন? কারণ একজন সন্তান যেন সুখে থাকে, একজন সন্তান যখন তার জীবনে যেন সে যেন সফল হতে পারে, এজন্য সারাদিন সূর্যের আলোর মধ্যে বাবা সন্তানের জন্য কষ্ট করে পরিশ্রম করে অর্থের যোগান দেন। এজন্য বাবাকে তুলনা দিয়েছেন দিনের সূর্যের সাথে, আর মাকে তুলনা দিয়েছেন চাঁদের সাথে। সেটার কারণ হচ্ছে সন্তান যখন ছোট অবস্থাতে থাকে তখন বাবা সারাদিনের পরিশ্রমের ক্লান্তির কারণে ঘুমিয়ে যায়, কিন্তু সন্তান যখন বিছানায় যখন পেশাব করে দেয় অথবা দুধ পান করার জন্য যখন কান্নাকাটি করে, তখন সেই সন্তানের প্রতি মায়া এবং মহব্বতের কারণে সারা রাত্রি জাগরণ করে থাকেন কে? মা। চাঁদ যেরকম সারাদিন মানুষকে আলো দেয়, ঠিক তদ্রূপ আমাদের জীবনে আমাদের ছোটবেলা মায়েরা আমাদেরকে সেরকম আলো দিয়ে আমাদের পুরো রাতটাকে আলোকিত করেছেন, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা পিতাকে মহাগ্রন্থ আল কোরআনে সূর্যের সাথে তুলনা দিয়েছেন আর মাকে তুলনা দিয়েছেন চাঁদের সাথে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখলেন যে একজন ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখলেন যে বাইতুল্লাহর মধ্যে ইয়ামানের একজন ব্যক্তি তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন। বাইতুল্লাহ শুধু তিনি একা তাওয়াফ করছেন না, তার কাঁধের মধ্যে তিনি তার বৃদ্ধ মাকে কাঁধের মধ্যে নিয়ে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ, বিষয়টা কতটা চমৎকার যে একজন মা বৃদ্ধ হাঁটাচলা করতে পারছেন না, সন্তান তার মাকে কাঁধে নিয়ে কাঁধে বহন করে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ইয়ামানের সেই ব্যক্তির দিকে যখন তাকিয়েছিলেন, তখন সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমরকে লক্ষ্য করে বলেছেন ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল ইন উযআরাত রিকাবুহা লাম উযআর আল্লাহু রাব্বি যুল জালালিল আকবার হামালতুহা আকসারা মিম্মা হামালাতনি ফাহাল তুরা জাযাইতুহা ইয়া ইবনা ওমর। ওই ব্যক্তি কবিতা আবৃত্তি করেছেন। ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে তিনি বলছেন, কোন অবস্থায় বলছেন? তিনি তার মাকে কাঁধে বহন করে বাইতুল্লাহ তাওয়াফ করছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমরকে লক্ষ্য করে বলছেন ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল,
আমি আমার মায়ের এমন অনুগত উট, তিনি নিজেকে উটের সাথে তুলনা দিয়েছেন এজন্য, কারণ উটের পিঠে চড়ে যেরকম মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এখন যেহেতু মায়ের যেহেতু হাঁটাচলা করার সক্ষমতা নেই, এজন্য মা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারছেন না, এজন্য মায়ের জন্য নিজ সন্তান তিনি উট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে তিনি এই কবিতার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরকে লক্ষ্য করে বলছেন, ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল, আমি আমার মায়ের এমন অনুগত উট, ইন উদআইরাত রিকাবুহা লাম উদআর, পৃথিবীর মানুষ যাদের উট আছে তাদের উট তাদের অনুগত নাও হতে পারে, তাদের অবাধ্য হতে পারে, কিন্তু আমি আমার মায়ের এমন অনুগত উট, আমি কখনো মায়ের অবাধ্য হব না। হামালতুহা আকসারা মিম্মা হামালাতনি, আমার মা আমাকে দীর্ঘ 9 মাস অথবা 10 মাস আমাকে পেটে বহন করেছেন। আমার মা আমাকে যতদিন তিনি তার পেটে বহন করেছেন তার চাইতে অধিক সংখ্যক বেশি সময় আমি আমার মাকে কাঁধে বহন করেছি। ফাহাল তোরা জাযাইতুহা ইবনা ওমর, হে ওমর এবার তুমি বলো, আমার মা আমাকে পেটে যতদিন বহন করেছেন তার চাইতে অধিক সময় বেশি সময় আমি আমার মাকে কাঁধে বহন করেছি, অতএব মা আমার জন্য শিশুবেলায় আমার জন্য যতটুকু কষ্ট করেছেন সেই কষ্টের বিনিময় কি আমি দিতে পেরেছি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই কথাটি বললেন এটা আমাদের স্মরণ রাখা দরকার। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, তুমি তোমার সারা জীবন যদি তুমি তোমার মাকে কাঁধে বহন করে যদি বাইতুল্লাহ তাওয়াফ করো, তোমার মায়ের যখন প্রসব বেদনা যখন শুরু হয়েছে, সেই প্রসব বেদনার কারণে তোমার মা যে একবার শুধুমাত্র দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছে, ওই একবারের দীর্ঘ নিঃশ্বাসের প্রতিদানও তুমি দিতে পারোনি। আল্লাহু আকবার, কি চমৎকার কথা বলেছেন। এই কারণে আমাদের পূর্ববর্তী সালাফ যারা ছিলেন তারা মায়ের প্রতি অনুগত ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এমন ছিলেন যে তার মা যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, বৃদ্ধ মানুষ যারা তাদের কথা পরিপূর্ণরূপে বোঝা যায় না, অর্ধেক কথা মুখের ভিতরে থাকে, বাকি অর্ধেক কিছু কথা বোঝা যায়। তো এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা যখন ঘরের ভিতরে যখন তার সন্তানকে যখন কথা বলতেন, মালিক রাহিমাহুল্লাহ তিনি যদি সেই মায়ের কথা যদি না বুঝতেন তাহলে মা কষ্ট পাবে, এজন্য দ্বিতীয়বারের জন্য মাকে এই কথাটা আর জিজ্ঞাসা করতেন না যে মা আপনি কি বলেছেন সেটা আমি বুঝতে পারিনি, দ্বিতীয়বার আবার বলেন, এটা দ্বিতীয়বার আর বলতেন না, কারণ মা কষ্ট পাবে। তিনি ঘর থেকে বের হয়ে যেতেন, যেই কথাটা বুঝতে পারতেন না তিনি তার সেবিকাকে বলতেন যে আমার মা কি বলেছে সেটা তুমি একটু আমাকে বলো। এমন ছিলেন পূর্ববর্তী সালাফরা। অতএব মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুইজন সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এটা সহিহ হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবীতে সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইন্না খায়রাত তাবিঈনা রাজুলুন ইউকালু লাহু উওয়াইসুন ওয়া লাহু ওয়ালিদাতুন ওয়া কানা বিহি বায়াদুন ফামুরুহু ফালইস্তাগফির লাকুম, যে হে ওমর তুমি মনে রাখবে ইয়ামানের কর্ণ গোত্রের একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে ওয়াইস, এবং ওয়াইসকে চিনার অন্যতম একটি মাধ্যম হচ্ছে, এটা কিন্তু কোনো বানোয়াট ঘটনা নয়, বরং এটা একেবারে সহিহ হাদিস, সহিহ বুখারীতে এসেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইন্না খায়রাত তাবিঈনা রাজুলুন, যে তাবেঈদের মধ্য থেকে অন্যতম একজন ব্যক্তি আছে, ইউকালু লাহু উওয়াইসুন, যার নাম হচ্ছে ওয়াইস, ওয়া কানা বিহি বায়াদুন, এবং তার কুষ্ঠরোগ হয়েছিল, এটা হচ্ছে তারকে চিনার আলামত। ফামুরুহু ফালিয়াস্তাগফির লাকুম, অতএব তার সাথে যদি তোমাদের সাক্ষাতের যদি সুযোগ হয় তাহলে তার কাছে তোমরা অনুরোধ করবে যে তোমাদের জন্য যেন সেজন্য আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আপনি কি কথার ওজনটা বুঝতে পেরেছেন? দুইজন সাহাবী আলী ইবনে আবি তালিব, ওমর ইবনুল খাত্তাব, এই দুইজন সাহাবীকে বলেছেন যে একজন তাবেঈ, আচ্ছা তাবেঈদের মর্যাদা বেশি নাকি সাহাবীদের মর্যাদা বেশি? কত বেশি? শুধুমাত্র বেশি না, হাজার হাজার গুণ বেশি। অথচ দুইজন সাহাবীকে বলছেন যে এই তাবির সাথে যদি তোমাদের যদি সাক্ষাৎ হয় ফালিয়াস্তাগফির লাকুম, তার কাছে তোমরা অনুরোধ করবে সে যেন তোমাদের জন্য যেন আল্লাহর কাছে যেন ক্ষমা প্রার্থনা করে। এ কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তিনি যখন ওই হজের মৌসুম আসতো তিনি খোঁজখবর নিতেন যে ইয়ামেন থেকে কারা এসেছে। তো প্রত্যেক বছর তিনি ইয়ামানের অধিবাসীদের খোঁজখবর নিতেন এবং তিনি লক্ষ্য রাখতেন যে ওয়াইস আল করনি সে এসেছে কিনা। তো কোনো একবার হজের মৌসুমে তিনি ইয়ামানের ব্যক্তিদেরকে ডাক দিলেন যে ইয়ামেন থেকে কারা এসেছেন, সবাই হাত উঠালো। এবার বললেন যে ইয়ামানের কর্ণ গোত্র থেকে কারা এসেছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ওয়াইসকে কি আপনারা চিনেন? তখন তিনি বললেন যে হ্যাঁ ওয়াইসকে আমি চিনি, তবে তাকে দিয়ে আপনার কি প্রয়োজন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে প্রয়োজন কি সেটা পরে বলবো, আগে তুমি বলো সে কোথায়। বললেন যে ওয়াইস সে তো আরাফাতের ময়দানের দিকে গিয়েছে।
তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই আরাফাতের ময়দানে চলে গেলেন। গিয়ে দেখলেন ওয়াইস ইবনে আমের আল করনি রাহিমাহুল্লাহ তিনি সেখানে সালাত আদায় করছেন। তারা সেখানে অপেক্ষা করলেন। সালাত যখন শেষ করলেন, ওয়াইস ইবনে আমের আল করনি রাহিমাহুল্লাহ তিনি তো ওমর ইবনুল খাত্তাব এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমাদেরকে চিনেন না। এবার আলী ইবনে আবি তালিব এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা ওয়াইসকে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তখন তিনি বললেন যে আনা আব্দুল্লাহ, যে আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর একজন বান্দা। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন যে আরে আমি তোমাকে এটা জিজ্ঞাসা করিনি, বরং তোমার মা তোমার কি নাম রেখেছে সেটা তুমি বলো। এবার তিনি বললেন আমার নাম ওয়াইস ইবনে আমের আল করনি। এবার আলী ইবনে আবি তালিব এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে তুমি হাত উঠাও এবং আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়াইস ইবনে আমের এই কথা শুনে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। এবং তারা যখন পরিচয় দিলেন যে আমার পরিচয় হচ্ছে আলী ইবনে আবি তালিব আর উনার পরিচয় হচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, একথা শোনার সাথে সাথে ওয়াইস ইবনে আমের রাহিমাহুল্লাহ তিনি কাঁদতে শুরু করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে ওয়াইস হাত উঠাও আর আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ দুজন সাহাবী, আপনারা আমার জন্য দোয়া করুন, আমি কেন আপনাদের জন্য দোয়া করব? এবার বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমার সাথে যদি আমাদের সাক্ষাৎ হয় তাহলে তোমার কাছে যেন আমরা যেন অনুরোধ করি যে তুমি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কারণ তো ওয়াইস ইবনে আমের আল করনি রাহিমাহুল্লাহর এই মর্যাদার কারণ হচ্ছে তিনি তার মায়ের সেবা করতেন, তিনি তার কখনো মায়ের অবাধ্য হতেন না। অতএব মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এই আয়াতের মধ্যে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। অতএব মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা থেকে সূরা লোকমান থেকে আমাদের জন্য সর্বপ্রথম শিক্ষা হচ্ছে, প্রথম আয়াতের প্রথম অংশ থেকে বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমাদের জীবনে সফলতা এবং যত মেধা যোগ্যতা যা কিছু হবে এখানে মনে করতে হবে সবকিছু কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর সব সময় সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। এটা হচ্ছে এই আয়াত থেকে দ্বিতীয় শিক্ষা। তৃতীয় শিক্ষা হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করি তাহলে লাভ কাদের? আমাদের। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। চতুর্থ শিক্ষা হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যদি জ্ঞাপন নাও করি, কিন্তু আল্লাহ তাআলা তিনি নিজ থেকেই প্রশংসিত, তিনি আমাদের প্রশংসার কোনো মুখাপেক্ষী নন, বরং প্রশংসা করলে লাভ কাদের? আমাদের। এরপরে এই আয়াত থেকে পঞ্চম শিক্ষা হচ্ছে যে লোকমান আল হাকিম তিনি তার সন্তানকে সর্বপ্রথমে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদের দিকে উপদেশ দিয়েছেন। এটা হচ্ছে পঞ্চম শিক্ষা, যে পিতারা তাদের সন্তানদেরকে সর্বপ্রথম ইসলামী আকীদা এবং তাওহীদের বিষয়টি শিক্ষা দিবেন। এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে, ষষ্ঠ শিক্ষা হচ্ছে যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। যে আলোচনাগুলো করা হলো এবং লোকমান আল হাকিমের যে প্রজ্ঞাপূর্ণ বাণী থেকে সূরা লোকমানের 12, 13 এবং 14 নম্বর আয়াত থেকে যে 6টি শিক্ষা আমরা পেলাম, আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।